এই 2 দিন পর ফ্রেম ঠিক করবো, এই 2 দিন পর গ্লাস পরিষ্কার করবো, কি পাইছো তুমি এগুলো? তোমার প্রতিদিন 500 টাকা দিই, তাতে তোমার হয় না? আবার কি গ্লাস লাগাইবা, এটা লাগাইবা, এটা লাগাইবা, বুঝলাম না কিছু। আরে বাবা, তোমার কি হয়েছে নাকি? মানে একটা জায়গায় যাইতে গেলে তোমার স্বাস্থ্যের সময় পার করে ফেলো না। আরে চলো তাড়াতাড়ি, সময় নেই, হইছে। চলো। হুম। বাবা কিছু বলবা? তোরা কোথাও যাইতেছস? হ্যাঁ, ওই যে একটু বাইরে ঘুরতে যাইতেছি অনেকদিন পর। বলো কি বলবা? না বাজানো, ওই যে আমার চশমা ফ্রেমটা ভাঙে গেছে কালকে। যদি 1500 টাকা দিতেই ফ্রেমটা ঠিক করতে পারতাম। আর ওই গ্লাসটা গোল হয়ে গেছে গা, ওই চোখে দেখি না আগের মতো। গ্লাসটা পাল্টাই দিব, ফ্রেমটা পাল্টাই দিব। তোমার এই এক চশমা কতবার যে ঠিক করছো, ঠিক আছে তুমি? এই 2 দিন পর ফ্রেম ঠিক করবো, এই 2 দিন পর গ্লাস পরিষ্কার করবো, কি পাইছো তুমি এগুলো? তোমার প্রতিদিন 500 টাকা দিই, তাতে তোমার হয় না? আবার কি গ্লাস লাগাইবা, এটা লাগাইবা, এটা লাগাইবা, বুঝলাম না কিছু। কি শুরু করছে এগুলা? বাবা এটা চলো। কি কস তুই? কি কস? এটা কেমন কথা কইলি? তোর কবে তো কইতেছি মানে ওটা পাঞ্জাবি নাই, একটা পাঞ্জাবি, তাও 2 বছর হয়ে গেছে গা। লুঙ্গির কথা কইলাম, কিনা দাস না। আর আজকে 1500 টাকা চাইতে এই কথা কইলি? এই যে চশমাটা ভেঙে গেছে, আচ্ছা 5 বছর ধরে ব্যবহার করতেছি। ডাক্তার কইছে 6 মাস পর পর চোখ দেখাইতে, তাও দেখাস না। আচ্ছা, আমি বুঝলাম না, তোমার কিনা দিতে হইব কি লেগা? তোমার প্রতিদিন টাকা দেওয়া হয় না? মাসে তোমাকে টাকা দিতে হয় না? আমি বুঝলাম না কিছু। কই টাকা দেস? কই টাকা দেস? আজকে কতদিন ধরে তোর তো 1500 টাকা চাইতেছি, দিতেছস? আমার ওষুধটা শেষ হয়ে গেছে গা, প্রেশার শোনো, প্রেশার ওষুধটা শেষ হয়ে গেছে গা, তাও আইনা দেস না। তোমার এই ঝামেলা তোমার ভালো লাগতেছে না, তুমি একটা কাজ করো, তুমি গ্রামে যাও গা। হ্যাঁ, মাসে মাসে একটা খরচ দিয়ে তুমি এখানে চলবা। তোমার এখানে থাকলে দেখতেছি তোমার দিন দিন চাহিদা বাইরে যেতেছে। কি লেগে তোমার চাহিদা বাড়বো? মুরব্বী মানুষ, তুমি বাসায় থাকো, তোমার এত খরচ কি এর? কদিন তোমার দিতে হয়? তুমি আবার কি? চলো, সময় নেই। থামাও, দাঁড়াও, আমার কথা শুনো। তোমাকে ছোট থেকে এই পর্যন্ত সে বড় করেছে, আর তুমি কি না তোমার স্ত্রীর সামনে তোমার বাবাকে ছোট করে কথা বলছো? আরে তুমি যদি তোমার বাবার সাথে এরকম ব্যবহার করো, তাহলে আমি স্ত্রী হয়ে কি শিখবো? আর আমি তার সাথে কি ব্যবহার করব? তোমার এই বাবা তোমাকে লেখাপড়া করে ছোটবেলা থেকে এই পর্যন্ত মানুষের মতন মানুষ করেছে, আর আজ তুমি এত বড় হয়েছো না, এই লেখাপড়া তোমার বাবা করিয়েছে বিধায়, বুঝতে পেরেছো? আর আর সেই বাবাকে মাত্র 1500 টাকা দেওয়ার জন্য তুমি এতগুলো কথা শোনালা। আমি অবাক হয়ে যাচ্ছি। এটা তুমি একটা ছেলে হিসেবে কখনোই তোমার বাবার সাথে করতে পারো না। তোমার মনে রাখা উচিত, তোমার বাবা তোমাকে ছোট থেকে এই পর্যন্ত কত কষ্ট করে মানুষ করেছে। ভুলে যেও না। তুমি বাবাকে সরি বলো। তুমি বাবার সাথে এরকম ব্যবহার আর করতে তুমি এত একটা জায়গায় যাচ্ছে, তুমি এত জ্ঞান দিতে আইসো না তো, চলো তো। তোমার তো জ্ঞান ভালো লাগতেছে না সকালবেলা। আর কি তুমি আবার এনে শুরু করো? তুমি যাও, তুমিও যাও। বাবা আসল কথা কি জানোস? বাপ মা যখন বুড়ো হয়ে যায় না, ছেলে মেয়েদের কাছে বোঝা হয়ে যায়। বাপ মার কথা ভালো লাগে না, বিষের মতো লাগে, যেমন তোর কাছে লাগতাছে। কিন্তু বাবা তুই যখন ছোট ছিলি, তো সব আবদার আমি পূরণ করছি, চেষ্টা করছি। আব্বা ওইটা লাগবে, আব্বা ওইটা লাগবে। নিজের কাছে টাকা না থাকলেও হাওলাত করে ধার করে তোর আবদার আমি পূরণ করতাম। আর আজকে সেই তুই আমার সন্তান, আমি তোর বাবা, সামান্য 1500 টাকা একটা চশমা কিনতে চাইছি আমি। কত কথা বললি, কত কথা বললি। শোন বাবা, একটা কথা বলি, বাপ মা যখন বুড়ো হয়ে যায় না, কথা বলার মতো কেউ থাকে না বাসায়, কেউ থাকে না। তারা চায়, বাবা চায়, মা চায় তাদের সন্তানের সাথে, তাদের নাতিপুতির সাথে সময় কাটাইতে, কথা বলতে। আর আজকে তুই আমার কথা কোনো গুরুত্ব দিতেছিস না। থাক বাবা, বাবা। আমার তোমার সাথে গল্প করে আড্ডা মারার আমার সময় নাই। আমি ব্যবসা বাণিজ্য কাজ কাম নিয়ে ব্যস্ত থাকি। হ্যাঁ ঠিক আছে, আমার ব্যস্ততা আছে, আমার অফিস আছে, বুঝো নাই? অনেক ব্যস্ততার মধ্যে থাকি। এইসব নিয়ে আমার তো সময় কাটানোর সময় নেই। তোর ব্যবসা, তোর কাজ। শোন বাবা, তোরা 2 ভাই 2 বোন, আমার সন্তান। আমি না তোদেরকে সময় দিছি, আমি কিন্তু ব্যবসা করছি। তুই কি বিজি, ব্যস্ত? তার সাথে ব্যস্ত কিন্তু আমিও ছিলাম। কিন্তু এই ব্যস্ততার মাঝেও আমি তোর সময় দিছি, তোর বোনদের সময় দিছি, তোর মাকে সময় দিছি, ফ্যামিলির সবাইকে সময় দিছি। আর আজকে তুই সামনে একটা ব্যবসা করে একটা দিন জিজ্ঞাসা করস না আব্বা ভাত খাইছো কিনা, আব্বা কিছু লাগবে কিনা, আব্বা কি করো? এই যে ঘরে পইরা থাকি, একদিন ঘরে পইরা থাকি, একদিন উকি দিয়ে দেখোস না যে বাবা কি করে? আচ্ছা বলতে পারবি ইসমাইল, কোন জিজ্ঞাসা করছস তোর বউরে এই বাবা খাইছে কিনা, নাস্তা করছে কিনা? তুই এত বিজি, আমি তোর বাপ, ঠিক না? বাবা, বাদ দিন। ইসমাইল, তুমিও একদিন বাবা হবে, আর বাবার সাথে
আমি রিকোয়েস্ট করব এরকম ব্যবহার আর কখনো করবে না। মাথায় রাখা উচিত তোমার, ভবিষ্যৎ বলতে একটা কথা আছে। তুমি যেমনটা করবে ঠিক সেরকমটাই না তোমার সন্তান তোমার সাথে করবে। বাবাকে এখনই সময় আছে সরি বলো, তুমি যে ব্যবহারটা করছো সেটা ভুল। আচ্ছা বাবা, তুই যেতে এত ব্যস্ত, আমার সময় দিতে পারস না। আমি তোর সব টাকা নষ্ট করে ফেলাইতেছি, আমার দিতে দিতে তুই ফুত্তুরে চাইতেছস। ঠিক আছে, আজকের পর থেকে আমি তোর কাছে কোনোদিন কিচ্ছু চাইবো না। আর ওই যে বললি না গ্রামের কথা, হ্যাঁ আমি গ্রামে চলে যাব, গ্রামে চলে যাব, একলা একলা থাকবো। কিন্তু শোন, আমি গ্রামে চলে যাওয়ার পরে আমি যদি মারাও যাই, তুই কখনো আমার লাশের সামনে যাবি না। বাবা তুমি এই কথা বলো না প্লিজ। যাই হোক, আমার আসলে ভুল হয়ে গেছে। আসলে জানোই তো, আমি আসলে এই যে নতুন ব্যবসাটা দিছি, তো ব্যবসাটা নিয়ে অনেক ঝামেলার মধ্যে থাকি। আসলে কখন কি হয়ে যায় আসলে বুঝতেছি না। কয়েকবার ঝামেলা হয়েছে, বুঝতেই পারতেছো। আসলে মাথা সবসময় একটু গরম থাকে। তুমি আমার মাফ করে দাও, ঠিক আছে? ভুল হয়েছে আমার। আর তোমার যখন যা লাগবে তুমি আমাকে বলবা, তোমার বউকে বলবা, কোনো সমস্যা নাই। আমাদের তো আর কেউ নাই। হ্যাঁ, তুমি আসো, ঠিক আছে? তুমি এটাই বাবা করো। আপনারই তো ছেলে, মাফ করে দেন না বাবা, ওর ভুল হয়ে গেছে। ঠিক আছে বৌমা, কিন্তু আমার তো ভালো লাগে কি জানোস, এমন একটা লক্ষ্মী বউ পাইছস। লক্ষ্মী বউ যে বর্তমান যুগে শ্বশুরকে তো মেয়েরা দেখতে পারে না, ছেলে বউরা দেখতে পারে না, কিন্তু আমার এই বৌমায় আমার খবর নাই, খবর নাই। ঠিক আছে বৌমা, তুমি যেহেতু বলছো আমি ওর মাফ করে দিলাম, কারণ ওই আমার সন্তান। আর সন্তান যতই অপরাধ করুক, বাপ মা অভিমান করে, বাপ মা রাগ করে থাকতে পারে না, অভিমান করে থাকতে পারে না, থাকতে পারে না। আর একটা কথা বাবা, অনেক ফ্যামিলিতে দেখোস না ঝগড়া করে, শ্বশুরকে দেখতে পারে না, কারণ কি জানোস, এ তোদের মতো কিছু ছেলেরা আছে, তারা ছেলের বউদেরকে নষ্ট করে ফেলায়। তোর তো কপাল ভালো, এমন একটা বউ পাইছস, এমন একটা বউ পাইছস। ও সবসময় চিন্তা করে, আমার কথা চিন্তা করে, আমাকে নিয়ে ভাবে, আমাকে উজুর পানি আগায় দেয়, গরম পানি করে দেয়। আল্লাহ বাসায় রাখুক। ঠিক আছে বাবা, তোরা কোথায় যেতেছস যা। বাবা স্মাইল, বাবা আমাদের সাথে চোখের ডাক্তারের কাছে যাবে। হ্যাঁ, তুমি চোখের ডাক্তার দেখাবার, চলো আমরা বাইরে কোথাও ঘুরতে হ্যাঁ যাবো। বাবা, ঠিক আছে? আজকে আপনি আমাদেরকে সময় দিবেন, চলেন। চলো, সব সময় চলো। চলো।